আসসালামু আলাইকুম। শিমুল মেমোরিয়াল নর্থ সাউথ স্কুল অ্যান্ড কলেজের নার্সারির ইংরেজি ক্লাসে আপনাদের সবাইকে স্বাগত। উপস্থাপনায় আমি শারমিন আক্তার, সহকারী শিক্ষক। ছোট্ট সোনামণিরা, আপনারা কেমন আছেন? আশা করছি আপনারা ভালো আছেন, সুস্থ আছেন, নিরাপদে আছেন। এই যে এখন আমাদের ঠান্ডা ঠান্ডা লাগছে একটু, তাই না? আমরা কি করব? বাসাতে আম্মু আব্বুকে বলবো একটু হালকা হালকা গরম কাপড়, যেন একটু বড় হাতের জামা পরি বা ঠান্ডা না লাগায়। সরাসরি এসির সামনে যাব না, ফ্যানের বাতাস একটু করে কি করবো, দূরে থেকে খাবো, কাছে যাব না। তাতে করে আমাদের কি হবে, ঠান্ডাটা লাগবে না। কারণ হচ্ছে ঠান্ডা লাগলে আমাদের কি হতে পারে, শরীর খারাপ হতে পারে। এই জন্য আমাদেরকে সতর্ক থাকতে হবে। আর কি করতে হবে, বাড়িতে থাকতে হবে, বাইরে বের হওয়া যাবে না। তার সাথে কি করবেন আপনারা বাসায় থেকে থেকে পুষ্টিকর খাবারগুলো বেশি বেশি খাবেন। অনেকে আছেন আপনারা ডিম খান না, দুধ খান না, অবশ্যই এগুলো খাওয়ার চেষ্টা করবেন। কারণ হচ্ছে আমাদের বেশি বেশি করে পুষ্টিকর খাবার খেলে কি হবে, রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি পাবে। তাহলে আমরা দুষ্টু করোনার হাত থেকে কি করতে পারবো, রক্ষা করতে পারবো না নিজেকে। এই জন্য আমরা সবসময় সচেতন থাকবো। আমরা তো অনেক সচেতন হয়ে গেছি আগের চাইতে। আগে যা করতাম এখন কিন্তু তাই করি না। এখন আমরা বারবার হাত পরিষ্কার করি, বাইরে যাই না, বাইরে গেলে মাস্ক ব্যবহার করি। এই সমস্ত নিয়মগুলো আমরা কিন্তু সবাই ভুলে যাবো না। এগুলো সবসময় আমরা মাথায় রাখবো এবং এইভাবে চলাফেরা করার চেষ্টা করব। তাহলে আমরা সুস্থ থাকবো। আসুন আমরা আজকে একটা রাইম করে ক্লাস শুরু করব। আজকে আমরা করবো প্যাটি কেক। আমরা আজকে রাইম করবো প্যাটি কেক। তাহলে সবাই আমার সাথে সাথে প্যাটি কেকটার অভিনয় করবে। সবাই দাঁড়িয়ে যান এবং আমার সাথে সাথে অভিনয় করেন। প্যাটি কেক, প্যাটি কেক, বেকারস ম্যান বেক মি এ কেক as soon as you can, as fast as you can। তাহলে আরেকবার করি, প্যাটি কেক, প্যাটি কেক, বেকারস ম্যান বেক মি এ কেক as fast as you can। আপনারা তাহলে এইভাবে বাসায় চর্চা করবেন। আসলে এবার আমরা শীটটা সম্পূর্ণ করি। ছোট্ট সোনামণিরা, আপনারা সবাই শীট হাতে নেবেন, পেন্সিল নেবেন এবং আমার দিকে লক্ষ্য করেন। নাম্বার 1, write two words individually with the following letters। write two words individually with the following letters। নিচে লেটার গুলো দিয়ে আমরা দুইটি করে ওয়ার্ড লিখবো। এই জন্য আমাদের কি করতে হবে, লেটার গুলো দেখতে হবে এবং কি কি ওয়ার্ড লিখবো সেটা আমরা মুখে মুখে একবার বলে নিব। তাহলে আমাদের এখানে কি আছে, কে। কে ফর আমরা কি শিখেছিলাম, কি, তাই না? কে ই ওয়াই, কি। কি অর্থ চাবি। আমি আবারও বলছি, কে ই ওয়াই, কি। কি অর্থ চাবি। এখানে লিখবো আমরা কিট, কাইট লিখবো, কে আই টি ই, কাইট, কে আই টি ই, কাইট। আপনারা অন্য কোনো ওয়ার্ডও লিখতে পারেন। আমি যেটা লিখছি সেটা হচ্ছে কি এবং কাইট। তাহলে লিখে ফেলি, কে ই ওয়াই, কি। কি অর্থ চাবি। কে আই টি ই, কাইট। কাইট অর্থ ঘড়ি। আমি কি লিখেছি, কে ফর কি, কে ফর কাইট। এবার আমরা আসি এল। এল ফর লায়ন, তাই না? এল আই ও এন, লায়ন। এল আই ও এন, লায়ন। আর একটা লিখবো এল আই টি, লিড। এল আই টি, লিড। লায়ন অর্থ সিংহ, লিড অর্থ ঢাকনা। তাহলে আপনারা এবার লিখে ফেলেন, এল আই ও এন, লায়ন। লায়ন অর্থ সিংহ, লায়ন অর্থ সিংহ। এবার লিখবো লিড। এল আই ডি, লিড। লিড অর্থ ঢাকনা। এল আই ডি, লিড। লিড অর্থ ঢাকনা। ছোট্ট সোনামণিরা, এবার আমরা কোথায় যাব, নাম্বার 2 এ, তাই না? নাম্বার 2 এ কি আছে আমরা দেখে নিই। রাইট দ্য বেঙ্গলি মিনিং উইথ দ্য ফলোইং ওয়ার্ডস। রাইট দ্য বেঙ্গলি মিনিং উইথ দ্য ফলোইং ওয়ার্ডস। নিচের ওয়ার্ডগুলোর বাংলা অর্থ লিখবো। আমরা গত ক্লাসে কি করেছিলাম, ইংরেজি থেকে বাংলা থেকে ইংরেজি করেছিলাম। আজকে ইংরেজি থেকে বাংলা পড়বো। তাহলে আমরা একটু পড়ে নিই। ওয়ার্ডটা কি আছে, ইউ এন সি এল ই, ইউ এন সি এল ই, আঙ্কেল। আঙ্কেল অর্থ চাচা। ইউ এন সি এল ই, আঙ্কেল। আঙ্কেল অর্থ চাচা। চয়ে আকার, চয়ে আকার, চয়ে কারে চা, চয়ে কারে চা, চাচা। আপনারা চা খান, তাই না? আমরা যদি দুটা চা লিখি তাহলে কি হয়ে যাবে, চাচা হয়ে যাবে। চয়ে আকারে চা, চয়ে আকারে চা, চাচা। তাহলে আমি কি লিখলাম, আঙ্কেল। আঙ্কেল অর্থ চাচা, আঙ্কেল অর্থ চাচা। পরেরটায় আসি, ভি আই ও, ভাইও। এল আই এন, লিন।
VIO ভায়ো, LIN লিন, ভায়োলিন। ভায়োলিন অর্থ বেহালা, ভায়োলিন অর্থ বেহালা। বেহালা বানান কি? বয়ে একার, হয়ে আকার, লয়ে আকার, বেহালা। বয়ে একার, হয়ে আকার, লয়ে আকার, বেহালা। ভায়োলিন অর্থ বেহালা। তাহলে আমরা লিখলাম আঙ্কেল অর্থ চাচা, ভায়োলিন অর্থ বেহালা। নাম্বার 3 লক্ষ্য করেন, arrange the letter to make a word. arrange the letter to make a word. এলোমেলো লেটার গুলো আমরা সাজিয়ে ওয়ার্ড তৈরি করব। আমাদের এখানে কতগুলো লেটার আছে এলোমেলো ভাবে, সেগুলোকে যদি আমরা সঠিকভাবে সাজাই তাহলে একটা সুন্দর ওয়ার্ড হয়ে যাবে, মিনিংফুল ওয়ার্ড হবে। এই জন্য আমরা এটা কি করবো? সাজিয়ে লিখবো। তাহলে দেখি কি আছে, HNE। যদি এটা আমরা সাজাই তাহলে কি হবে? প্রথমে আমরা এইচ দিব, আর আপনারা সবসময় লক্ষ্য করবেন আমরা কিন্তু প্রথম যে লেটারটা সেটাকে ধরেই কিন্তু সাজাবো। আমাদের প্রথম লেটারটা ঠিক থাকে, তাই না? আর পরে দুইটা এলোমেলো থাকে, তাই আমরা প্রথমটা যা থাকবে তাই লিখবো। এইচ, এইচ এর পরে আমরা কি দিব? এইচ ই দিব, ই এন, হেন। তাহলে আমাদের এলোমেলো ছিল এইচ এন ই, এইচ এন ই। আমরা লিখলাম এইচ ই এন, হেন। হেন অর্থ মুরগি। আর অবশ্যই এগুলো কি করব? সবগুলা ক্যাপিটাল লেটার লিখবো, সবগুলা ক্যাপিটাল লিখবো, যেহেতু আমাদের সবগুলো ক্যাপিটাল আছে। পরেরটাই চাই OLW, OLW। তাহলে আমরা কি করব? এলোমেলো ওটা সাজিয়ে লিখবো। ওটা আমরা রাখবো WL। তাহলে কি হলো? আউল হয়ে গেল, তাই না? আউল অর্থ প্যাঁচা, OWL, আউল। আউল অর্থ প্যাঁচা, হেন অর্থ মুরগি, আউল অর্থ প্যাঁচা। নাম্বার 4 লক্ষ্য করেন, রাইট the small letter beside the capital letter. write the small letter beside the capital letter. রাইট স্মল লেটার লিখতে হবে কার পাশে বলেন তো? ক্যাপিটাল লেটারের পাশে স্মল লেটার লিখবো। এখানে আমাদের সবগুলা ক্যাপিটাল লেটার দেওয়া আছে, আমাদের কাজ হচ্ছে ক্যাপিটালের পাশাপাশি আমরা স্মলটা লিখবো। প্রথমে আমাদের কি আছে? বি। বি ক্যাপিটাল না স্মল বলেন তো আপনারা? এটা হচ্ছে ক্যাপিটাল, তাহলে আমরা স্মলটা লিখবো। লম্বা দাগ দিব, তাই না? কোন দিকে দিব? ডান দিকে না বাম দিকে দিব? আমরা যখন ডি লিখবো তখন বাম দিকে দিব, আর বি লিখলে ডান দিকে দিব। আমি কি লিখেছি? বি লিখেছি। আমি কোন দিকে দিয়েছি? ডান দিকে দিয়েছি। তাহলে বি ক্যাপিটাল ছিল, স্মল লিখলাম। এবার দেখি আর। আর আছে ক্যাপিটাল, স্মলটা লিখে ফেলি। লিখেছেন আপনারা সবাই? এইভাবে সুন্দর করে আর লিখবেন। পরেরটা দেখেন এইচ। এইচ আছে ক্যাপিটাল, আমরা লিখবো স্মল, স্মল এইচ। লিখেছেন? এবার আই। আইটা আমরা স্মলটা লিখে ফেলি। শোনার এবার লক্ষ্য করেন তো আমি কি লিখেছি? BRHI, BRHI। এবার আমরা 5 নাম্বার আইটেমে চলবো। নাম্বার 5, write the name of any 2 vegetables in English. write the name of any 2 vegetables in English. ইংরেজিতে আমরা যেগুলো 2টা সবজির নাম লিখবো। আপনাদের যে সবজিটা সবচেয়ে পছন্দ সেটা আপনারা লিখবেন, বা আপনাদের যেটা অনেক ভালো লেখা হয় বা ভুল হয় না সেটা আপনারা লিখবেন। আমরা পটেটো, টমেটো লিখতে পারি, ব্রিঞ্জাল লিখতে পারি, র্যাডিশ, ক্যারট, যেটা ইচ্ছা আমরা লিখতে পারি। তাহলে আমি কি লিখবো? পটেটো। পটেটো বানানটা বলে নিই, POTATO, POTATO, পটেটো। আর টমেটো TOMATO, টমেটো, TOMATO, টমেটো। তাহলে আমরা লিখে ফেলি POTATO, পটেটো। পটেটো অর্থ আলু, POTATO, পটেটো। আর একটা লিখবো টমেটো, TOMATO, টমেটো। তাহলে আমরা কি কি লিখেছি ছোট সোনামণিরা? POTATO, পটেটো। পটেটো অর্থ আলু, টমেটো, TOMATO, টমেটো। টমেটো অর্থ টমেটো। তাহলে আমরা আমাদের পছন্দ মতো 2টা সবজির নাম লিখবো। এবার আমরা কি করব? ওরাল অংশটা সবাই মুখে মুখে বলবো। তাহলে আমরা নাম্বার 1 লক্ষ্য করি, মেনশন দ্য নেম অফ 7 days in a week in English. মেনশন দ্য নেম অফ 7 days in a week in English.
ইংরেজিতে সপ্তাহে 7 দিনের নাম বলবো। আমাদের সপ্তাহ কয়দিন, উইক কয়দিনে হয় বলেন তো? 7 দিনে, 7 ডেজ, অর্থাৎ 7 দিনে। তাহলে আমরা 7 দিনের নাম চট করে ইংরেজিতে একবার বলে নিই। স্যাটারডে, সানডে, মানডে, টুইসডে, ওয়েডনেসডে, থার্সডে, ফ্রাইডে। স্যাটারডে, সানডে, মন্ডে, টুইসডে, ওয়েডনেসডে, থার্সডে, ফ্রাইডে। আমরা 7 দিনের নামটা বলে নিলাম। আরেকবার বলি, স্যাটারডে, সানডে, মন্ডে, টুইসডে, ওয়েডনেসডে, থার্সডে, ফ্রাইডে। নাম্বার 2 লক্ষ্য করে, মেনশন দ্য নেম অফ any 5 vegetables in English. Mention the name of any 5 vegetable in English. ইংরেজিতে আমরা যে কোনো 5টা সবজির নাম বলবো। আমরা অলরেডি কয়টা লিখে ফেলেছি, 2টা লিখে ফেলেছি। তাহলে আমরা আরেকবার বলে নিই। পটেটো, টমেটো, ব্রিনজাল, ক্যারট, র্যাডিশ। পটেটো, টমেটো, ব্রিনজাল, ক্যারট, র্যাডিশ। তাহলে আমরা কয়টা শিখলাম? 5টা শিখলাম। আপনারা অবশ্যই এগুলো বাসায় খুব সুন্দর করে চর্চা করবেন। আর আগামী দিন আমাদের জুমে ক্লাস, তাই না? আমরা সবাই কিন্তু জুমে কি থাকবো? উপস্থিত থাকবো, যেন আমরা ক্লাসটা খুব সুন্দর করে বুঝতে পারি। সবাইকে আবারও ক্লাস দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি। আল্লাহ হাফেজ।